সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভারতের দাদাগিরি ধূলিসাৎ, তুরস্কের রস্কের গোপন সিপার প্রতিরক্ষা ডজনে ডজনে ক্রয় বাংলাদেশের, আঙ্কারা থেকে ভেসে আসা এক গোপন সামরিক ঘোষণা এবং ইস্তাম্বুলের রুদ্ধদ্বার কক্ষে চলা হাই প্রোফাইলের বৈঠকের পর দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এমন একটি প্রলয়নকারী মোড় নিল যা পেন্টাগন থেকে শুরু করে দিল্লির সাউথ ব্লকের মাথা ঘুরিয়ে দিয়েছে। সম্পূর্ণ গোপনে সম্পূর্ণ হওয়া তুরস্কের সবচেয়ে ভয়ানক ও নিখুঁত দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা চুক্তির রহস্যময় ক্রেতা দেশ হিসেবে কেনই বা বারংবার বাংলাদেশের নামই সামনে চলে আসছে, চলুন জেনে নেওয়া যাক। তুরস্কের রাজধানী আঙ্কারা এবং ঐতিহাসিক বসফরাস প্রণালীর তীরবর্তী ইস্তাম্বুলের আকাশ আজ এক অদ্ভুত ও ঘনমায়াবী কুয়াশায় ঢেকে রয়েছে। সেখানকার শতাব্দী প্রাচীর ঐতিহাসিক ইমারতগুলো যেন একদম চুপচাপ দাঁড়িয়ে থেকে নীরব সাক্ষী হয়ে দেখছে একবিংশ শতাব্দীর এক সম্পূর্ণ নতুন ভূরাজনৈতিক দাবার চাল। বাইরের প্রতিরক্ষা মন্ত্রণালয় সুরক্ষিত শব্দ নিরোধী অতি গোপনীয় ওয়াশরুমগুলোতে আজ বিন্দুমাত্র কোনো ঘুম নেই। সেখানে উপস্থিত আছেন তুরস্কের শীর্ষ সামরিক কর্মকর্তারা এবং ঠিক তাদের বিপরীতে মুখোমুখি বসে আছেন এমন একজন মানুষ যার কাঁধে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ৫৬,০০০ বর্গমাইলের সম্পূর্ণ নিরাপত্তা রক্ষার ঐতিহাসিক চুক্তির গুরু দায়িত্ব তিনি আর কাউকে নন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দায়িত্ব গ্রহণের পর এটি সেনাপ্রধানের প্রথম কোনো তুরস্ক সফর। ৫ দিনের অত্যন্ত স্পষ্টকাতর সফরকে বাইরের বিশ্ব মানুষের কাছে একটি সাধারণ সৌজন্য সফর হিসেবে দেখানোর এক চতুর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক সামরিক কূটনীতির দূরদর্শী আতশকাছের নিচে এটি কখনোই কোনো প্রথাগত বা সাধারণ সফর নয়। এই সফরের প্রতিটি পরতে পরতে লুকিয়ে রয়েছে এমন সব রোমহর্ষক ও আশঙ্কাজনক গোপনীয়তা যা আংশিক অর্থে দক্ষিণ এশিয়ার পুরো রাজনৈতিক মানচিত্রে এক প্রলয়নকারী ভূমিকম্পের জন্ম দিতে পারে। আন্তর্জাতিক মহলে এখন প্রশ্ন উঠেছে, সবকিছু নিয়ে এত গোপনীয়তা কেন, এবং বাংলাদেশের সেনাপ্রধানের এই গুরুত্বপূর্ণ সফরটি নিয়ে এত লুকোচুরি বা কেনই করা হচ্ছে? কারণ সফরের সুনির্দিষ্ট সময়সূচি অনুযায়ী সেনাপ্রধান কেবল তুরস্কের সামরিক শীর্ষ নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করছে না, বরং তিনি সরাসরি পরিদর্শন করছে তুরস্কের সেসব অতি গোপনীয় প্রতিরক্ষা শিল্প কারখানাগুলো যেখানে হরদম তৈরি করা হয় বিশ্বের শীর্ষ মোড়লদের রাতের ঘুম হারাম করে দেওয়া সব আধুনিক মারণাস্ত্র। আর ঠিক এই স্পষ্টকাতর সফরের মাঝখানে আঙ্কারা থেকে ভেসে এলো এমন একটি ঐতিহাসিক ঘোষণা যা বিশ্ব সামরিক মহলে এক বিশাল ও প্রলয়নকারী সাইক্লোন তৈরি করে দিল। তুরস্কের প্রতিরক্ষা শিল্প কর্তৃপক্ষ হঠাৎ করে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে এক অবিশ্বাস্য ও অভূতপূর্ব ঘোষণা দিয়ে জানালো, এই যে দেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সবচেয়ে আধুনিক ও দূরপাল্লার মারাত্মক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা সাইবার সিস্টেম প্রথমবারের মতো একটি বিদেশি রাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে বিক্রি করা হয়েছে। তবে সবচেয়ে বড় রোমহর্ষক চমকটা কিন্তু কেবল বিক্রির খবর নয়। মূল চমক হলো আন্তর্জাতিক অঙ্গনে এত বড় একটি মেগাডিল চূড়ান্ত হয়ে গেল, অথচ তুরস্ক সেই রহস্যময় ক্রেতা দেশের নামটি অত্যন্ত বিচক্ষণতার সাথে সম্পূর্ণ গোপন রাখল। তারা কেবল এতটুকুই জানালো যে একটি অজ্ঞাত রাষ্ট্রের কাছে এটি রপ্তানি করা হচ্ছে, কিন্তু নিরাপত্তার স্বার্থে সেই গোপন দেশের নাম এখনও প্রকাশ করা যাবে না। আন্তর্জাতিক মারাত্মক অস্ত্র বাণিজ্যের একটি অলঙ্ঘনীয় এবং কঠিন নিয়ম হলো, যখন কোনো দেশ বা এমন কোনো ক্ষেপণাস্ত্র কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থা যা তার প্রতিবেশী শত্রু রাষ্ট্রগুলোর জন্য চরম মাথা ব্যথার কারণ হতে পারে, কারণ কৌশলগত কারণে সেই দেশের আসল নাম গোপন রাখা হয় যতক্ষণ না পর্যন্ত সেই জটিল সিস্টেমটি সরাসরি ওই ক্রেতা দেশের মাটিতে এসে পৌঁছায় এবং পুরোপুরি ইনস্টল বা স্থাপন করা হচ্ছে। ততক্ষণ শত্রুপক্ষকে একদম ঘোর অন্ধকারের মধ্যে রাখাটাই হলো আধুনিক সামরিক কূটনীতির সবচেয়ে বড় হাতিয়ার। ঠিক এখান থেকে আন্তর্জাতিক রাজনৈতিক বোদ্ধা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার হাজারো জল্পনা কল্পনার সূচনা হয়। বিশ্বজুড়ে একটাই বড় রহস্যকে এই অজ্ঞাত দূরদর্শী দেশ সম্ভাব্য কয়েকটি সামরিক রাষ্ট্রের তালিকা যখন সামরিক টেবিলগুলোকে ঘাটাঘাটি শুরু করল, তখন প্রতিটি পরাশক্তি দেশের গোয়েন্দা সংস্থার নজর ঘুরিয়ে একই সুনির্দিষ্ট বিন্দুর দিকে এসে আটকে গেল। আর সেই রহস্যময় বিন্দুটি অন্য কোনো কিছু নয়, বরং এটি হলো বাংলাদেশ। বাংলাদেশ কি শুধুই এক কাকতালীয় ব্যাপার? বাংলাদেশের সেনাপ্রধান ঠিক সেই সময়ে তুরস্কের সশরীরে অবস্থান করেছেন। অন্যদিকে বাংলাদেশও নিজেদের আকাশসীমাকে শতভাগ নিশ্ছিদ্র করার জন্য
একটি দীর্ঘমেয়াদী মেগা পরিকল্পনা হাতে নিয়েছে। আর ঠিক তখনই তুরস্কের এই দূরপাল্লার বিধ্বংসী মিসাইল সিস্টেম বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা এলো। দাবার বোর্ডে যেন প্রতিটি ঘর একটি সুনির্দিষ্ট গোপন লক্ষ্যের দিকে অত্যন্ত নিখুঁতভাবে গড়িয়ে চলছে। মাত্র কয়েক মাস আগেও বাংলাদেশ তুরস্কের সমরাষ্ট্র সম্পর্ক ছিল প্রধানত ড্রোন, সাজোয়া যান আর রকেট লঞ্চার কেনার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু হঠাৎ করে এই সাধারণ ছবিটার আমূল বদলে যেতে শুরু করেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই ঐতিহাসিক তুরস্ক সফরে শুধু সরাসরি অস্ত্রকে নিয়ে আলোচনা হয়নি, বরং গভীর আলোচনা হয়েছে বাংলাদেশের মাটিতেই বাইরাক্তার TB2 ড্রোনের যৌথ উৎপাদন কারখানার স্থাপন নিয়ে। যদি এটি সত্যি সত্যি বাংলার মাটিতে বাস্তবায়িত হয়, তবে বাংলাদেশের প্রথমবারের মতো উচ্চ প্রযুক্তির মারাত্মক সামরিক ড্রোন উৎপাদন অসীম সক্ষমতা অর্জনের দিকে এমন এক ঐতিহাসিক ধাপে এগোবে, যা দক্ষিণ এশিয়া ভারতের মতো প্রতিবেশী পরাশক্তির জন্য এক বিশাল ও স্থায়ী চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু প্রশ্ন হলো, বর্তমান বিশ্বের প্রতিরক্ষা শিল্পী তুরস্কের অবস্থান এখন সম্পূর্ণ ভিন্ন উঁচুতে। একসময় যে দেশটি অন্য দেশের থেকে চড়া দামে অস্ত্র কিনত, আজ সেই তুরস্কে বিশ্বের অন্যতম প্রধান শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। তাদের নিজেদের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন, আকেনজি ক্যারপি MRP, কোবরা, সাজোয়াজান TRG-230 রকেট সিস্টেম, এখন এই আলোচিত সাইবার এয়ার ডিফেন্স সিস্টেম বিশ্বের বিভিন্ন সামরিক পরাশক্তির দেশে দ্বিতীয়ার্থে রপ্তানি করা হচ্ছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর তুরস্কের তৈরি বাইরাক্তার ড্রোন, যেখানে রাশিয়ার বিশাল বিশাল সাজোয়া ট্যাঙ্ক আর দূরপাল্লার কনকগুলোকে একদম খেলার ছলের মতো ধ্বংস করে দিয়েছে, তা আন্তর্জাতিক সামরিক অঙ্গনে মারাত্মক আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। আর তারপর থেকে তুর্কি প্রতিরক্ষা শিল্পের প্রতি পুরো বিশ্ববাজারে আগ্রহের আস্থা বহুগুণ বেড়ে গেছে। বাংলাদেশ ইতিপূর্বে তুরস্ক থেকে বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম নিজেদের সামরিক বহরে যুক্ত করে ফেলেছে। এর মধ্যে রয়েছে শক্তিশালী TRG-300 গাইডেড রকেট সিস্টেম, মাইন প্রতিরোধী সাজোয়া যান এবং কোবরা টেকটিক্যাল আর্ম হেভিকল। কিন্তু এখন যুদ্ধের মেজাজ একবার প্রথাগত স্থলযুদ্ধে সীমাবদ্ধ নেই। আসল লড়াইটা ছড়িয়ে পড়েছে উন্মুক্ত আকাশে। যদি সত্যি সেই বিশ্ব তোলপাড় করা অজ্ঞাত ক্রেতা দেশটি বাংলাদেশের হয়ে থাকে, তবে সেই সাইপার মিসাইল সিস্টেমটি বাংলাদেশের প্রতিরক্ষার জন্য কতটা বড় গেম চেঞ্জার হতে পারে তা ভাবলে শিউরে উঠতে হয়। সাইপার হলো তুরস্কের তৈরি সবচেয়ে আধুনিক ও শক্তিশালী দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল বা ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা ক্ষমতার দিক থেকে অনেকটা রাশিয়ার বিখ্যাত S-400 কিংবা আমেরিকার পেট্রিয়ট মিসাইল সিস্টেমের মতোই নির্ভুলভাবে কাজ করে। এই পুরো গোপন ঘটনা প্রবাহে এখন সবচেয়ে বেশি চরম অস্বস্তিতে এবং আতঙ্কে আছে কে? এর সোজা উত্তর হলো নয়াদিল্লির ঐতিহাসিক সাউথ ব্লক। ভারতের শীর্ষ নিরাপত্তা বিশ্লেষক এবং সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলো আজ রীতিমতো ঘাম ঝরাচ্ছে। তারা অত্যন্ত নিবিড় ও তীক্ষ্ণ নজরদারিতে রাখছে বাংলাদেশ এবং তুরস্ক এই দিন দিন বৃদ্ধি পাওয়া গভীর সামরিক সম্পর্ককে। ভারত সবসময় চেয়ে এসেছে বাংলাদেশ যেন সামরিক দিক দিয়ে সবসময় দুর্বল থাকে এবং তাদের উপরে ভূরাজনৈতিকভাবে নির্ভরশীল হয়ে থাকে। কিন্তু আজ যখন তারা স্বচক্ষে দেখতে পাচ্ছে যে ঢাকা সরাসরি তুরস্কের সাথে হাত মিলিয়ে নিজেদের মাটিতে ড্রোন কারখানা স্থাপন করছে এবং সম্ভাব্য দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কিনে ফেলেছে, তখন তাদের দীর্ঘদিনের আঞ্চলিক আধিপত্যবাদের রঙিন স্বপ্ন আক্ষরিক অর্থেই ধুলোয় মিশে যাচ্ছে। দিল্লি খুব ভালো করেই বুঝতে পারছে যে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা মানচিত্রে অত্যন্ত নীরবে এবং নতুন ও বৈপ্লবিক সামরিক সমীকরণ আঁকা হয়ে গেছে। বাংলাদেশ এখন আর ভারতের ব্যাকয়ার্ড বা পিছনের উঠান নয়, বরং বাংলাদেশ এমন এক প্রণয়নকারী সামরিক দুর্গে পরিণত হতে যাচ্ছে যার গায়ে আসর কাটার ক্ষমতা রাশিয়ার খুব কম পরাশক্তির দেশই থাকবে। বর্তমানে পুরো বিশ্বের সাসপেন্স এখন একদম চরমতঙ্গী। এই সাইফার মিসাইল কি সত্যি শেষ মুহূর্তে বাংলাদেশের উন্মুক্ত আকাশকে শতভাগ নিশ্ছিদ্র বা সুরক্ষিত রাখবে? ভারতের বহু আলোচিত রাফায়েলের অহংকার কি এই তুর্কি অত্যাধুনিক প্রযুক্তির সামনে মাটির সাথে মিশে যাবে? আগামী দিনগুলোতে সাইপার মিসাইলের অভাবনীয় সক্ষমতা, বাংলাদেশের বর্তমান এয়ার ডিফেন্স সক্ষমতা এবং ভারতে তুরস্কের রাজনীতি নিয়ে আর কি কি নতুন শিওরে ওঠার মতো তথ্য উন্মোচিত হচ্ছে, তার জন্য এখন কেবল অপেক্ষার প্রহর গোনা ছাড়া উপায় নেই। কারণ ইতিহাসের এই সম্পূর্ণ নতুন ও ঐতিহাসিক অধ্যায়ে বাংলাদেশ সামরিকভাবে বিশ্বকে প্রমাণ করে দিয়েছে যে আমরা আর কোনো অসহায়ের শিকার নই, বরং আমরা এখন আমাদের নিজেদের স্বাধীন আকাশ, মাটি আর সুবিশাল জলসীমার একচ্ছত্র আধিপত্য আর সেই ইস্পাত কঠিন লৌহ সীমানায় কোনো পরাশক্তি যদি নাক গলাতে আসে,
তবে তাদের পরিণতি যে কতটা ভয়াবহ হবে তা দেখার জন্য অধিগ্রহে প্রহর গুনছে সমগ্র দক্ষিণ এশিয়া। সুপ্রিয় দর্শক, সরকারের এই পদক্ষেপ বাংলাদেশের সামরিক শক্তি কতটা বাড়াতে পারবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। বাংলাদেশের সামরিক বাহিনী নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলের ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।